নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজকের ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তারাপীঠ শুধু যে তারাপীঠের মায়ের দর্শন, তারাপীঠ মহাশ্মশান এবং বক্রেশ্বর মন্দির, নলহাটেশ্বরী, এগুলো ছাড়াও যে তারাপীঠে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে, সেগুলোই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো শেষ অবধি দেখুন। আমাদের হোটেলের বাইরে থেকে 300 টাকার বিনিময়ে আমি এই টোটোটা আজকের জন্য বুক করেছি এবং এই টোটো করেই আজকের দর্শনীয় স্থানগুলো আমি দেখব। চলুন বেরোনো যাক। বন্ধুরা, সামনে যে শিব মন্দিরটা দেখছেন, এটা হলো শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির এবং এই স্থানটা বীরভূমের একচক্র গ্রামে অবস্থিত। বন্ধুরা, হারাই পণ্ডিতের শিব মন্দির দেখার পর আমাদের আজকে দ্বিতীয় দর্শনীয় স্থান হলো এই জগন্নাথ দেবের বা বাঁকারায়ের মন্দির। এই মন্দিরের ভেতর কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই করছি। মন্দিরের ভেতর জগন্নাথ দেব, বিমলা দেবী, লক্ষ্মী মাতা এবং হিন্দু ধর্মের যে আরও যে সকল বিগ্রহ রয়েছে সেগুলি এই মন্দিরে রয়েছে। সেটা বাইরে থেকে আমি দেখাচ্ছি, ভেতরে দেখানো সম্ভব নয়। বাঁকারায়ের মন্দির এবং হারাই পণ্ডিতের শিব মন্দির দেখার পর আমরা সামনেই একটি দুর্গা মন্দির দেখতে পেলাম বা দুর্গা পূজা। এটা গ্রামের দুর্গা পুজো, যেটি আমি এই ভিডিওতে তুলে দিলাম। বন্ধুরা, আজকের আমাদের তৃতীয় দর্শনীয় স্থান হলো বীরচন্দ্রপুর গ্রামের ইস্কনে শ্রী শ্রী একচক্র চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরের এখানেই নাকি নিত্যানন্দ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করেন এখানকার সাধারণ মানুষ। তো এই নিত্যানন্দ মহাপ্রভুকে তিনি ছিলেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান সহচর। তো বর্তমানে এই মন্দির মাধ্যমে ইস্কন তার ইতিহাস এবং আধ্যাত্মিক ঐতিহ্যকে রক্ষা করে চলেছে। এছাড়াও এই একচক্র গ্রামের একটি পৌরাণিক ব্যাখ্যা বা পৌরাণিক কাহিনী রয়েছে। সেটি হলো কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র তার হাতে তুলে নিয়েছিলেন, কিন্তু ভক্তদের প্রার্থনায় তিনি শান্ত হন এবং চক্রটি দূরে একটি স্থানে নিক্ষেপ করেন। সেই চক্রটি যে স্থানে এসে পড়েছিল বলে বিশ্বাস করা হয় সেটি হলো এই একচক্র গ্রাম। এই একচক্র গ্রামের এক শব্দের অর্থ হলো এক এবং চক্র শব্দের অর্থ হলো চাকা। এই দুটি শব্দ থেকে এই গ্রামের নামকরণ হয়েছে বলে মনে করা হয়। তো এই মন্দিরের মধ্যে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। এছাড়াও শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর এই বিগ্রহ, এই যে সামনে যে বিগ্রহটি দেখছেন, এটি হলো নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ। বন্ধুরা, ইস্কনের মন্দিরের মধ্যে এই যে ছবিটি রয়েছে সেটি কিন্তু মহাভারতের নবম দিনের যুদ্ধের একটি দৃশ্যপট এখানে তুলে ধরা হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ রথের চাকা দিয়ে পিতামহ ভীষ্মের দিকে এগিয়ে যাচ্ছে তার প্রতিজ্ঞা ভঙ্গ করে। ইস্কনের মন্দির দর্শন করে আমরা এখন এসে উপস্থিত হয়েছি আমাদের আজকের দিনে চতুর্থ দর্শনীয় স্থান। এই যে ফলকটা দেখছেন, এই ফলক অনুসারে বলা হয় যে নিত্যানন্দ মহাপ্রভু তার মাকে স্নান করানোর জন্য বিশ্বের যত তীর্থস্থান রয়েছে সেখানকার পবিত্র জল এই কুণ্ডে এনেছিলেন। এই জলে যদি কোনো ভক্ত একবার স্নান করে বা এই জলে স্পর্শ করে তবে তার 7 জন্ম নাকি পূর্ণ করা হয়। এক কথায় এই তীর্থস্থান নিত্যানন্দ মহাপ্রভু এক অলৌকিক কুণ্ডে পরিণত করেছিলেন। এটাই এখানকার মানুষদের বিশ্বাস। বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হয়েছি আজকের পঞ্চম গন্তব্যস্থান নিধুবন, যেখানে মহাভারত অনুসারে আদি পর্বে এখানেই পঞ্চপাণ্ডব এবং তার মা কুন্তী নির্বাসনে ছিলেন এবং এখানেই ভীম বক রাক্ষসকে হত্যা করে। নিধুবনের ঠিক পাশেই বন্ধুরা এই একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা আশ্রম টাইপের বা এখানে হোটেল বা ধর্মশালা যাই বলো, যেগুলো ইস্কনের হয় সেরকমই একটা ধর্মশালা টাইপের এখানে রয়েছে। এখানে প্রচুর ঘর রয়েছে, 500 থেকে 700 টাকা মতো ভাড়া। অফ টাইমে যখন সিজন হয়, মানে যখন শ্রীকৃষ্ণের জন্মস্থান বা শ্রীকৃষ্ণের কোনো প্রোগ্রাম থাকে, সেই সময় কিন্তু এখানে হোটেলগুলোর রেট কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। আমরা এখানকার যারা সেবায় ছিলেন তাদের সাথে কথা বলেছি, মানে সেই সময় যখন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মানে শ্রীকৃষ্ণের জন্ম সময় হয় তখন এখানে প্রায় 1,5-2 হাজার টাকার ওপর চলে যায় নাকি এখানে মানুষ আসে। বাইরে থেকে প্রচুর মানুষ আসে এখানে। এই যে সামনে যে দেখছেন, এখানেই কিন্তু
থাকার জায়গাগুলো রয়েছে। আর বাঁদিকে যে জায়গাটা ঢুকলাম ওখানে কিন্তু সেবায়েতের জায়গা বা ওখানে সেবা রয়েছে। এখানে কিন্তু গেস্ট হাউস, এটা একটা গেস্ট হাউস টাইপের, এখানে থাকার জায়গা রয়েছে, আপনারা এসে এখানে থাকতে পারেন। বন্ধুরা, আমার পিছনে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটি নিত্যানন্দ মহাপ্রভু নিজে স্থাপন করেছিলেন এবং স্থাপন করার পর নাকি এখান থেকে বিলীন হয়ে যায়। তো এই মন্দিরের যে বিগ্রহটা রয়েছে সেখানে তার পাশে তার দুই স্ত্রী জাহ্নবী এবং বসুধা অবস্থান করছেন। তো এই মন্দিরের ভেতর যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তো আমি বাইরে থেকেই ভিডিওটা করছি। আর মন্দিরটার ভেতরে খুবই সুন্দর এবং যদি আসেন দেখে কিন্তু মন্দিরটা ভালোই লাগবে আপনাদের। তো বলবো একবার অন্তত আসুন, এসে দেখে যান, খুব সুন্দর কিন্তু মন্দিরটা। তো এবার এগিয়ে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী এবং আজকের হয়তো শেষ গন্তব্য এটাই থাকবে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, আজকের আমাদের শেষ গন্তব্য হলো নিত্যানন্দ মহাপ্রভু তার জীবনের কিছু অংশ এই মন্দিরের ভেতর নাকি কাটিয়েছিলেন, এখানে ধ্যান করেছিলেন, এখানেই তার জীবন নাকি বিলীন হয়েছিল, এরকম কিছু রয়েছে লোকমুখে কথা। তো মন্দিরের ভিতর যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তো আমি বাইরে থেকেই আপনাদের এই ডিটেলসগুলো দিয়ে দিলাম। তো মন্দিরটা কিন্তু দেখতে খুবই ভালো এবং ভেতরটাও সুন্দরই। আজকের মতো এতটুকুই রইল। তো এবার আমি হোটেলে ফিরছি এবং এখান থেকে আমি বাড়ি ফিরব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন।